নমস্কার। আজ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, তাদের সেই আবেদন অ্যাপ্রুভড হয়েছে কিনা বা গ্র্যান্টেড হয়েছে কিনা বা যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে কেন রিজেক্ট হয়েছে, সেটা আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন। এবং যারা নতুন টাকা পান বা আগে থেকেই টাকা পান, তারা কবে এপ্রিল মাসে টাকা পাবেন, এবং যারা নতুন আছেন, নতুনরা কবে এপ্রিল মাসে টাকা পাবেন বা পাবেন কি না, যদি আপনাদের রিজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তাহলে রিজেক্ট হয়েছে কিনা বা অ্যাপ্রুভড হয়েছে কিনা বা এপ্রিল মাসে আপনার টাকা ঢুকবে কিনা কীভাবে দেখবেন, সেটা জানার জন্য আজকে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কিভাবে দেখবেন দেখুন, আপনারা আপনাদের মোবাইল ফোনে যাবেন, ওখানে মোবাইলে গুগলে গিয়ে সার্চ করবেন এসএস লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করবেন। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরে দেখবেন ঠিক এই যেমন একটি পেজ দেখা যাচ্ছে, এরকম কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে দেখুন এসএস লক্ষ্মীর ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গল। এই এসএস লক্ষ্মীর ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গল এখানে গিয়ে আপনি দেখতে পাবেন, ওখানে যাওয়ার পরে এখানে যখনই ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার সার্চ ইউজিং মানে সার্চের অপশান চলে আসবে। ওখানে সার্চের অপশানে কী থাকবে, আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি দেখতে পারবেন, অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে আপনি দেখতে পারবেন। অ্যাকনলেজমেন্ট নম্বর বলতে কি, অ্যাকনলেজমেন্ট নম্বর বলতে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকার বা যে কোনো সরকারি জায়গায় যে স্যাংশন অথরিটি আছে যেগুলো, সেখানে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, তখন যদি ওনারা কোনো নম্বর দিয়ে থাকেন, যে কিছু একটা 9 ডিজিটের বা 11 ডিজিটের যদি নম্বর দিয়ে থাকে, সেটাই কিন্তু অ্যাকনলেজমেন্ট নম্বর। অনেক ক্ষেত্রে কী হয়, দেয় না। যদি দিয়ে থাকে তাহলে ওটাই কিন্তু অ্যাকনলেজমেন্ট নম্বর। যদি না দেয় তাহলে কোনো অসুবিধা নেই, আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে, আধার কার্ডের নম্বর দিয়েও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাস কী আছে বা লক্ষ্মীর ভাণ্ডার আপনি টাকা পাবেন কি না। কীভাবে দেখবেন দেখুন, ঠিক ওখানে যখনই ক্লিক করে দেবেন দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। মানে আপনি যে অ্যাপ্লিকেশন করেছে তাকে অ্যাপ্লিক্যান্ট বলা হয়, সেই অ্যাপ্লিক্যান্টকে ট্র্যাক করা যাবে এবং ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসও কিন্তু দেখা যাবে। দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মানে অ্যাপ্লিকেশন আইডিটা ওখানে এন্টার করতে পারেন। অ্যাপ্লিকেশন আইডি বলতে আমি যেটা বললাম এক্ষুনি, অ্যাকনলেজমেন্ট নম্বর বা মোবাইল নম্বর আপনি দিতে পারেন, বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আপনি দিতে পারেন, বা আধার কার্ড নম্বরও কিন্তু আপনি দিতে পারেন। কিন্তু মোবাইল নম্বর বা এই যে কোনো স্বাস্থ্যসাথী কার্ড হয়তো আপনার যদি থেকে থাকে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও করতে পারেন, আধার কার্ড নম্বর দিয়েও করতে পারেন। আর এই যে মোবাইল নম্বর রয়েছে, মোবাইল নম্বরটা কিন্তু খুব ভাইটাল। দেখুন মোবাইল নম্বর আপনি যখন আবেদন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন, সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এটা বারবার বলছি এই জন্য মনে রাখবেন যে আপনি যখন মোবাইল নম্বর যেটি দিয়েছিলেন আবেদন করার সময়, সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে এন্টার করতে হবে। আপনি এখানে মোবাইল নম্বর সিলেক্ট করে নেবেন, তারপর আপনি যে মোবাইল নম্বর যেটা বললাম ওই মোবাইল নম্বরটি ওখানে আপনি লিখবেন। আপনার যে মোবাইল নম্বর আপনি আবেদন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি আপনি ওখানে লিখবেন। তারপরে দেখুন পাশে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা হচ্ছে আপনার ক্ষেত্রে আলাদা থাকবে, আমার ক্ষেত্রে এটা দিয়েছে। আপনার ক্ষেত্রে যেটা থাকবে সেটা কিন্তু আপনাকে ওখানে দেখে দেখে লিখতে হবে। এখানে দেখুন CEG8J2 এটা রয়েছে, এটা কিন্তু আমি দেখে দেখে লিখে দেবো। দেখুন কীভাবে লিখবো, দেখে দেখে লিখে দেওয়ার পরে পাশে দেখবেন সার্চ অপশান থাকবে, সার্চ অপশানে গিয়ে ক্লিক করবেন। সার্চ অপশানে গিয়ে যেই ক্লিক করবেন, ক্লিক করার পরেই দেখবেন আপনার টোটাল ডিটেলস বেরিয়ে যাবে যে আপনি কবে থেকে টাকা পান, বা এবারে এপ্রিল মাসে টাকা পাবেন কি না, বা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কি না, বা যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে কেন রিজেক্ট হয়েছে, সেই টোটাল ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমরা যতটা সম্ভব চেষ্টা করব যে আপনার সমস্যা সমাধান করার। যদি সমস্যার সমাধান করতে পারি চেষ্টা করব করার, যদি না হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এই কারণে হচ্ছে না, বা আপনি এই অথরিটির সঙ্গে বা এখানে গিয়ে যোগাযোগ করুন, আপনার এই কাজটি হয়ে যাবে। তাই কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় সমস্যা হচ্ছে। যদি কৃষক বন্ধু নিয়ে কোনো সমস্যা হয়, কৃষক বন্ধুতে কিন্তু 1 কাঠা জমি থাকলেও আপনি বছরে 4000 টাকা, যদি আপনার 2.5 বিঘার থেকে বেশি জমি থাকে বা 2.5 বিঘা থেকে থাকে তাহলে কিন্তু আপনি বছরে 10,000 টাকা পাবেন। বছরে 2বার কিস্তি দেওয়া হয়, একবার 4,000 ক্ষেত্রে 2,000 করে, 10,000 ক্ষেত্রে 5,000 করে।